যাকে পালাতে তুমি সাহায্য করেছিলে সে আমার বাড়িতে অতিথি। সরি, আমি আমার পরিচয় দিইনি। আমার নাম জগদীশ, ইন্ডিয়ান আর্মি। আমি আর্মিতে সিক্রেট এজেন্ট। এই কথা আমার সঙ্গীরাও জানে না, না বন্ধু আর না আমার পরিবারের কেউ। তুমি আশ্চর্য হচ্ছে যে আমি তোমাকে কেন বলছি এটা, কারণ তুমি আর বাঁচবে না। যখন আমি ক্যাম্পে ছিলাম তখন শত্রু দেশ আমাদের কিছু লোককে শুট করে দিয়েছে, তার বদলে আমরা ওদের কিছু লোক মেরেছিলাম। এটা সাধারণ ব্যাপার। ক্যাম্পে আমাদের সঙ্গী সিলভারাজ, যে শুরু করতে এসেছিল, একদিনও হারিয়ে যায়। 7 দিন ধরে আমরা সব জায়গায় খুঁজেছি ওকে, আর ওকে 8ম দিন পাই। বেচারা শত্রুদের ক্যাম্পে ফেসে গেছিল। ওরা ওকে 7 দিন ধরে টর্চার করেছিল। ওরা ওর চোখ উপড়ে নিয়েছিল। একটা বিয়ারের বটল ওর পেছনে রেখে ওর ভেতরে ঢুকিয়ে দেয়, ভেতরেই ফাটিয়ে দিয়েছিল। আমরা ওর বডি নিয়ে ওর পরিবারকে দিতে যাই। ওর মা কাঁদছিল, বাবা চিল্লাচ্ছিল, ভাই বোন সবাই কাঁদছিল। তার ঠিক 14 দিন পরে ওর ছোট ভাই আর্মি জয়েন করে নেয়। আমরা সীমান্তে প্রত্যেক দিন মারা যাই যাতে তোমাদের মতো লোক বেঁচে থাকে। এটা দেশি বন্দুক, আর এটা আমার রিভলভার। যদি আমি তোমাকে শুট করি তাহলে আমি কেন মেরেছি আমাকে বলতে হবে। তুমি মরে যাবার পরে তোমার ফ্যামিলি তোমাকে ঘৃণা করবে, তোমার সন্তান ভিক্ষা করে বেড়াবে, আর তোমার স্ত্রী প্রত্যেক দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। কিন্তু যদি তুমি নিজেকে শুট করে নাও, মানে ডিউটি পিরিয়ডে সুইসাইড করবে, সেক্ষেত্রে তোমার পরিবারের কেউ চাকরি পাবে, পিএফ ফান্ড পাবে, পেনশনও পাবে প্রত্যেক মাসে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তুমি বন্দুক আমার দিকে তাক করো তাহলে আমি তোমাকে শুট করে দেবো। অনেক বড় মুশকিল কেটে আনছিস তুই।